দীপ্ত ভাই স্যার কোথায়? স্যার, আপনি আমাদের ভক্সির ক্লায়েন্টকে কি ব্রেক অয়েল চেঞ্জ করার কথা বলেছিলেন? বলছিল তো। কেন কি স্যার? উনি বলছে যে সার্ভিস বুকে উনি 2 বছর পর পর লেখা দেখছে চেঞ্জ করতে হয় 2 বছর পর পর। 2 বছর পর তো চেঞ্জ করতে হয়, তুমি বলো নাই? বুঝায় বলো নাই? স্যার কি বলবো? আচ্ছা আচ্ছা দেখো, আমার গাড়িটাও তো চেঞ্জ করতে হবে। এই যে ব্রেক অয়েল নিয়ে আসছি, ইঞ্জিন অয়েল ফিল্টার নিয়ে আসছি, সব কিছুই। আচ্ছা দেখাই কি বলতে হবে। শোনো শাওন, ব্রেক অয়েল বা এই যে আমাদের ইঞ্জিন অয়েল ফিল্টার এগুলো আমরা যে চেঞ্জ করব, এইগুলা কিন্তু আমাদের একটা পিরিয়ডিক মেনটেনেন্স গাড়ির। হ্যাঁ, স্পেসিফিক টাইম পিরিয়ড পর পর এইগুলো আবার চেঞ্জ করতে হয় যাতে আমার গাড়িটা ভালো থাকে। জাপানের ব্যবহার করা এই গাড়িগুলা যখন বাংলাদেশে চলে আসে তখন কিন্তু আমাদের দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী, স্ট্যান্ডার্ড বলতে আমাদের দেশের এনভায়রনমেন্ট, আমাদের দেশের রাস্তাঘাট, আমাদের দেশের ট্রাফিক সব কিছু মিলিয়ে আমাদেরকে এই গাড়িটা আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেনেন্সটা করতে হবে। সো পিরিয়ডিক মেনটেনেন্সের মধ্যে কী কী জিনিস থাকবে? ইঞ্জিন অয়েল চেঞ্জ করা অন ভেরি রেগুলার বেসিস। ইঞ্জিন অয়েলের সাথে অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে গিয়ে তোমার ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, যদি প্রয়োজন হয় আবার কেবিন ফিল্টারটা চেঞ্জ করতে হবে, বা যেটাকে এসি ফিল্টার বলতেছি। প্লাস আমার এখানে যে কুলেন্ট ওয়াটার আছে এটা চেঞ্জ করতে হতে পারে, আমার ট্রান্সমিশন ফ্লুইড বা গিয়ার বক্সের যে ফ্লুইডটা আছে সেটা চেঞ্জ করতে হবে, এবং ব্রেক অয়েল। এখন আমাদের দেশে তো আমরা ম্যাক্সিমাম যে গাড়িগুলো বিক্রি করছি সবগুলোই তো কি হাইব্রিড না, দ্যাটস ওয়াই এই জিনিসটার প্রতি আমাদের আরেকটু বেশি মনোযোগী হতে হচ্ছে। সো এই কাজগুলো করতে গেলে আমাদের যে ইউজার উনি হয়তো এটা অনলাইনে পাইলো, সেটা সার্চ করে দেখতে পারে, অথবা এই দেখো এদিকে আসো, এই যে ইঞ্জিন হুডটার নিচে এখানে দেখো এখানে অনেকগুলো জিনিস লেখা আছে, এবং এটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে। তো আমি ইন শর্ট এটা তোমাকে একটু বলে দিই, সো দ্যাট তুমি ক্লায়েন্টদেরকে জিনিসটা নতুন করে জানাই দিবা। প্রথম জিনিস হচ্ছে কি, এখানে যেটা লেখা আছে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে আমার 12 মাস মানে 1 বছর, অথবা 15,000 কিলোমিটার পর পর। এখন আমরা কি করি, আমরা বেসিক্যালি 3,000 কিলোমিটার অথবা 3 মাস পর যেটা আগে আসে ওই সময় আমরা চেঞ্জ করে ফেলি। কেন করি? এই স্টপ অ্যান্ড গো ট্রাফিকের কারণে আমাদের ইঞ্জিন অয়েলের বিভিন্ন ধরনের গ্রেড, কোনোটা ভালো কোনোটা খারাপ, সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে কাউন্টারফেট জিনিসপত্র পাওয়া যায়, এটার কারণে কিন্তু আমাদের রেগুলার চেঞ্জ করতে হয় এটা। সো ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে তোমার কোনো অপশন নাই, তোমাকে ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। এয়ার ফিল্টারটার বিষয়ে এখানে লেখা আছে এটা 50,000 কিলোমিটার বা 1 বছর যেটা আগে আসে। মেনটেন্যান্সের সময় আমরা কিন্তু এয়ার ফিল্টারটাও চেঞ্জ করি। এনিওয়ে, কেবিন ফিল্টার বা এসি ফিল্টার যেটা আছে এটা যার যার পছন্দ, কারো যদি ভিতরে মনে হয় যে গন্ধটা খারাপ হয়ে গেছে কেবিনের, সে চেঞ্জ করে ফেললো। আর এখানে যে কুলেন্ট ওয়াটারটা আছে এটার বিষয়ে এখানে বলা আছে এটা 1,60,000 কিলোমিটার পর 5 থেকে 7 বছরের মধ্যে যেটা আগে আসে এটা চেঞ্জ করবে। আমাদের হাতে এই গাড়িগুলো সাধারণত 5 বছরের বেশি সময় থাকে, কিন্তু 1,60,000 কিলোমিটার চালানোর মতো আসলে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা এমনিতেই খুব কম। সো 5 বছর পরে চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, বাট একবার চেঞ্জ করে ফেললে সেকেন্ড টাইম আমার এটা 80,000 কিলোমিটার পরে চেঞ্জ করতে হবে, অথবা 3 থেকে 4 বছরের মধ্যে চেঞ্জ করতে হবে। আর ট্রান্সমিশন অয়েল বা গিয়ার অয়েল আমাকে চেঞ্জ করতে হবে বেসিক্যালি 80 থেকে 90,000 কিলোমিটার পর পর। আর ব্রেক অয়েলটা সাধারণত 40,000 কিলোমিটার অথবা 2 বছর পর পর এটা আমাকে চেঞ্জ করতে হয় যেটা আগে আসে। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে কি, আমাদের দেশের যে ওয়েদার কন্ডিশন, আমাদের ট্রাফিক কন্ডিশন সব কিছু মাথায় রেখে আমরা এই গাড়িটাকে ভালো রাখার জন্য পিরিয়ডিক মেনটেন্যান্সটাকে আমাদের মতো করে আমরা একটু গুছাই নিছি। কীরকম? ব্রেক অয়েলটার বিষয়ে যদি স্পেসিফিক্যালি বলি, যে তোমার ক্লায়েন্ট যেহেতু জিজ্ঞেস করছে ব্রেক অয়েলটা কেন 2 বছর পর পর না করে প্রতি বছর বছর করার কথা বলতেছি,
এখানে যদি একটু আসো দেখবা এখানে লেখা আছে একটা জিনিস, এই দেখো এখানে ব্রেক অয়েলের কন্টেনারের মধ্যে লেখা আছে .3 অথবা .4। এই .3 বা .4 জিনিসটা কি? এগুলো হচ্ছে গিয়ে ব্রেক অয়েলের গ্রেড। এই ফ্লুইডটা ব্রেকিং করার সময় এই ব্রেক ফ্লুইডটা আমার একদম ক্যালিপার পর্যন্ত চলে যায়। তোমার চারপাশে তুমি গাড়ি দেখতেছো ঢাকা শহরে, কিছুক্ষণ পর পর ব্রেক করতে হচ্ছে, আমাকে দাঁড়াতে হচ্ছে, ট্রাফিকের কারণে দাঁড়াতে হচ্ছে, যার কারণে আমাদের কিন্তু এই ব্রেক ফ্লুইডটা খুব দ্রুত খারাপ হয়। এক সেকেন্ড, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই ব্রেক ফ্লুইডটা কিন্তু একটা হাইড্রোলিক ফ্লুইড, হ্যাঁ, কারণ এটা প্রেশারটা ক্যারি করে। আর এটার টাইপ হচ্ছে গিয়ে হাইগ্রোস্কোপিক। এটা মানে হচ্ছে গিয়ে এটার ধর্মটাই এরকম যে এটা খোলা বাতাস থেকে ময়েশ্চার কালেক্ট করে। সো এটার ময়েশ্চার অ্যাবজর্ব করার ক্যাপাসিটি অনেক বেশি অন্যান্য ফ্লুইডের থেকে। আর এটার কারণে এই ফ্লুইডটা কিন্তু ভিতরে পানিটার অ্যামাউন্ট বেড়ে যায়। আর এই পানির অ্যামাউন্ট বেড়ে গেলে বিভিন্ন জায়গায় কোরোশন হবে, যেমন তোমার মাস্টার সিলিন্ডারে হবে, তোমার এবিএস মডিউল, তোমার ব্রেক ক্যালিপার, এইসব জায়গায় কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর আমাদের যে ব্রেক বুস্টার অ্যাসেম্বলি, এইটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো টয়োটা যদিও বলছে যে এইটা ব্রেক ফ্লুইডটাকে আমার 2 বছর অথবা 40,000 কিলোমিটার যেটা আগে আসে ওই সময় চেঞ্জ করে ফেলতে, কিন্তু আমাদের দেশে তো অনেক বেশি হিউমিড, এটার পানির অ্যামাউন্ট যদি বেড়ে যায় ব্রেক ফ্লুইডে, তখন কিন্তু আমার এই গাড়িটার ওই বয়লিং পয়েন্টটা আর অত ভালো থাকবে না। ভ্যাপর লক করার বিষয়টা এই ব্রেক ফ্লুইডটা আর কাজ করতে পারবে না ভালো মতো, যার কারণে কিন্তু আমার এই সব মেজর কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। এই সব কিছুই বেসিক্যালি আমাদের রোড কন্ডিশন, আমাদের ওয়েদার কন্ডিশনটাকে মাথায় রেখে এই গাড়িটাকে ভালো রাখার জন্য এই কাজটা আমরা করতেছি। সো এখন থেকে এখানে যা লেখা থাকুক না কেন, গাড়িটাকে ভালো রাখার জন্য হলেও আমাদের উচিত হবে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে সবসময় 0W20 অথবা 5W30। 5W30টা সবচেয়ে বেশি ওয়াইজ, যদিও টয়োটা বলে দিয়েছে যে 0W16 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে, বাট আমাদের ওয়েদার কন্ডিশনের জন্য আমাদের উচিত হবে 5W30টা ব্যবহার করা। ব্রেক অয়েল চেঞ্জ করার সময় মাথায় রাখবা, ক্লায়েন্টদেরকে এটা জিনিসটা ভালো মতো তুমি বুঝাই দিবা, সেটা হচ্ছে গিয়ে ব্রেক অয়েলটা চেঞ্জ করার সময় টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট, কোন টাইমটা আমি পিক করব। আর এই শীতকালেই কিন্তু আসলে আমাদের দেশে হিউমিডিটি কম থাকে এবং এই টাইমটাই সবচেয়ে বেটার এই ব্রেক অয়েলটা চেঞ্জ করার জন্য। তো এই জিনিসগুলা ক্লায়েন্টকে সুন্দর করে বুঝাই দিবা, একটা নোট রেডি করে রাখবা, আর সব ক্লায়েন্টদেরকে ওই নোটটা তুমি পাস করে দিবা, যাতে উনি গাড়িটা ডেলিভারি নেওয়ার সময় এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।